বাটাকে পিছনে ফেলে এই দুই ভাই মিলে ভারতের সবচেয়ে বড় জুতো কোম্পানি বানিয়ে ফেললো। কিন্তু মজার কথা, আপনি হয়তো এদের নাম কখনোই শোনেননি। সময়টা হলো 1980, যখন রমেশ কুমার আর মুকুন্দলাল দোয়া বুঝতে পারলেন যে জুতো বাজারে একটা বড় গ্যাপ আছে। সেই সময় বাটা ছিল অনেক দামি আর সস্তার মধ্যে যা পাওয়া যেত, আর সেগুলি ছিল একেবারে বাজে কোয়ালিটির হাওয়াই চপ্পল। তখন সাধারণ মধ্যবিত্ত মানুষদের জন্য ভালো মানের সস্তার চপ্পল ছিল না বললেই চলে। আর এই সমস্যার সমাধান করতে মুকুন্দলাল দোয়া লন্ডনে চলে যান আর ওখানে গিয়ে আধুনিক রাবার টেকনোলজি শেখেন। ফিরে এসে ভারতের এক ছোট্ট ঘর থেকে চপ্পল বানানো শুরু করেন আর ব্র্যান্ডের নাম দেন রিল্যাক্সো। কয়েক বছরের মধ্যেই রিল্যাক্সো হয়ে যায় এক বিশাল নাম। কিন্তু 2000 সালের দিকে এসে প্রতিযোগিতা এত বেড়ে যায় যে রিল্যাক্সোর বিক্রি কমে যেতে শুরু করে, কারণ তখন মানুষ শুধু দাম দেখে না, চাই স্টাইলিশ এবং আরাম। আর তখন ডুয়া ব্রাদার্স বুঝতে পারেন যে শুধুমাত্র রিল্যাক্সোর নাম দিয়ে সব ধরনের কাস্টমারকে টার্গেট করা যাবে না। তাই ওনারা লঞ্চ করলেন আলাদা আলাদা ব্র্যান্ড। ব্রাহামাস, যেটা তরুণদের জন্য যারা ফ্যাশন পছন্দ করেন; ফ্লাইট, যেটা সাশ্রয়ী দামের মধ্যে আরামদায়ক; স্পার্কস, যেটা প্রিমিয়াম কাস্টমারদের জন্য; আর পুরনো রিল্যাক্সো, যেটা দৈনন্দিন ব্যবহারের জন্য। আর এই মাল্টি ব্র্যান্ড স্ট্র্যাটেজির জন্যই রিল্যাক্সো আজ প্রতি বছর 20 কোটিরও বেশি জোড়া চপ্পল বিক্রি করছে আর 3500 কোটিরও বেশি টাকার ব্যবসা করে চলেছে।